অমল দক্ষিণ কলকাতার একটা বড় কোম্পানিতে কাজ করে। একদিন অফিসে কাজের অনেক প্রেশার থাকায় অফিস থেকে বেরোতে প্রায় 10টা বেজে যায়। অফিস থেকে বাইরে বেরিয়ে রাস্তায় কোনো গাড়ি দেখা যাচ্ছিল না। প্রায় আধ ঘন্টা দাঁড়ানোর পর অবশেষে কোনো গাড়ি না পেয়ে 10:30 নাগাদ একটি ট্রামে ওঠে। ট্রামটায় কি অদ্ভুত গন্ধ! মনে হচ্ছে অনেকদিন ট্রামটা পরিষ্কার করা হয়নি। আলোগুলোও ঠিকঠাক জ্বলছে না, তার উপর কোনো যাত্রীও নেই। আমার তো একটুও ট্রামে যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু কি উপায়। এরপর অমল একটি জায়গায় বসে এবং হঠাৎ লক্ষ্য করে এক ব্যক্তি কম্বল মুড়ি দিয়ে বসে আছে। তা দেখে অমল একটু চমকে যায়। কি ব্যাপার, আমি যখন ট্রামে উঠলাম কোনো লোককে তো দেখলাম না, তাহলে এই লোকটা কখন উঠল? আমার সঙ্গে তো কেউ ওঠেনি। হয়তো আমার মনের ভুল, লোকটি হয়তো আগে থেকেই ছিল, আমি লক্ষ্য করিনি। অনেকক্ষণ অমল লোকটির দিকে ভালো করে লক্ষ্য করার পর অমল দেখল লোকটি কোনো রকম নড়াচড়া করছে না। কি অদ্ভুত লোকটা রে বাবা, এত গরমে কম্বল মুড়ি দিয়ে বসে আছে, আবার নড়াচড়াও করছে না। তবে বাইরে যা গরম সেই তুলনায় ট্রামে কি ঠান্ডা! আমারই তো রীতিমতো ঠান্ডা লাগছে। এমন সময় লোকটি যেই কম্বল সরালো অমনি অমলের চোখ গোল গোল হয়ে স্থির হয়ে যায়। অমল দেখে লোকটির মুখ ফ্যাকাশে, চোখে কোনো মনই নেই, আর লোকটির দেহ এক জায়গায় স্থির, কিন্তু মাথাটা ক্রমশ অমলের দিকে এগিয়ে আসছে, আর ট্রামের আলোগুলো একবার জ্বলছে আর নিভছে। এমন সময় অমল খুব জোরে চিৎকার করে ওঠে। চিৎকার শোনা মাত্র ট্রামের কন্ডাক্টর অমলের কাছে ছুটে এসে বলে, কি হয়েছে আপনার? এভাবে চিৎকার করছেন কেন? অমল কম্বল মোড়া লোকটার দিকে হাত দেখিয়ে বলে, ওই দেখুন, ওই লোকটার মুন্ডুটা ক্রমশ সামনের দিকে এগিয়ে আসছে, আর চোখে কোনো মনি নেই। ধুর মশাই, কি যে বলছেন না! ওই দেখুন, লোকটি কখন থেকে কম্বল মুড়ি দিয়ে বসে আছে। অমল যেই ওই লোকটার দিকে তাকালো অমনি চমকে উঠল। দেখল লোকটি ঠিক আগের মতো এক জায়গাতেই কম্বল মুড়ি দিয়ে বসে আছে। আরে দাদা, ওকে ভয় পাবেন না, ও রোজ এই ট্রামে এই সময় ঠিক এইভাবে বসে থাকে। আমি কতবার ওকে মানা করেছি, কিন্তু ও কথা শোনে না। আসলে অনেক দিন আগে এক শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে এই ট্রামে উঠেছিল। ঠিক নামার সময় কম্বল সামলাতে গিয়ে এই ট্রাম থেকে পড়ে যায়, আর সেই থেকে ও পাগল হয়ে গেছে। কিন্তু আমি যে একটু আগে... দাদা, একদম ভয় পাবেন না, নিশ্চিন্তে বসুন। এরপর কন্ডাক্টর ওখান থেকে চলে যাওয়ার পর অমল কিছুটা সামনের দিকে এগিয়ে এসে বসে, যাতে লোকটিকে না দেখতে পায়। এরপর অমল কিছুক্ষণ পর লক্ষ্য করে ট্রামটির গতি যেন বেড়ে গিয়েছে। বাইরের পরিবেশটা যেন ঘুটঘুটে অন্ধকার, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। ট্রামের তো এত গতি হয় না, অদ্ভুতভাবে এই ট্রামটা চলছে, হয়তো রাত হয়ে গেছে তো তাই। এমন সময় অমল দেখল একটা বিকট লম্বা লোক ট্রামে উঠল আর অমলের পাশে এসে বসল। লোকটির গা দিয়ে বীভৎস গন্ধ বেরোচ্ছে। অমল একটু অস্বস্তি বোধ করছিল আর মনে মনে বলছিল, লোকটির গা দিয়ে কি পচা গন্ধ বেরোচ্ছে, আর তার উপর কি অদ্ভুত ব্যাপার, ট্রামটা তো কোথাও থামিনি, তবে যেভাবে স্পিডে ট্রামটি চলছে, লোকটি কি করে উঠলো এই ট্রামে? তার উপর কি অদ্ভুত লম্বা লোকটা, আগে এমন লম্বা আমি কোথাও দেখিনি। এমন সময় লোকটি অদ্ভুতভাবে অমলের মুখের সামনে নিজের মুখ এনে আস্তে আস্তে গভীর কণ্ঠে বলল, আরে দাদা, কি ভাবছেন? আমি এত লম্বা, তার উপর আমি কিভাবে এত স্পিডে চলা ট্রামে উঠলাম, তাই তো? অমল লোকটির কথায় চমকে ওঠে আর বলে, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আসলে অনেক বছর আগে আমি আমার বউ আর মেয়ে এক সন্ধ্যায় বেরিয়েছিলাম। আমার মেয়ে আমাকে আবদার করে বলল সে কোনোদিন ট্রামে ওঠেনি, সে ট্রামে চড়তে চায়।
আমি ট্রামটা খুব একটা পছন্দ করি না, কিন্তু মেয়ের আবদার মেটানোর জন্য ট্রামে চড়ে বাড়ি ফিরবো ঠিক করলাম। আমি যে আমার বউ আর মেয়েকে নিয়ে ট্রামে উঠতে যাব, অমনি একটা গাড়ি এসে আমার বউ আর মেয়েকে নিয়ে চলে যায়। ও আচ্ছা, আমি খুবই দুঃখিত। আরে দাদা, দুঃখিত হবেন না। আমার মেয়ে বউ একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে। জানেন, ওই দিন থেকে আমি রোজ সন্ধ্যায় এই জায়গাটায় দাঁড়িয়ে থাকি, যেখান থেকে আমার বউ আর মেয়েকে হারিয়েছিলাম। রাত অবধি অপেক্ষা করি ওদের, তারপর 10:30টার লাস্ট ট্রামটা ধরে বাড়ি ফিরে যাই। সে তো বুঝলাম, কিন্তু আপনি কি করে বুঝলেন যে আমি লম্বা হওয়ার কথা নিয়েই ভাবছিলাম? আসলে প্রতিদিন ট্রামের অনেকেই আমার এত লম্বা হওয়া নিয়ে অনেক প্রশ্ন করে, আবার কেউ কেউ হাসাহাসিও করে। কি অদ্ভুত লোক রে বাবা, এই ট্রামে কি সব পাগলরাই ওঠে নাকি? কিছু বলছেন নাকি? না না। আচ্ছা দাদা, কটা বাজে একটু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। এরপর অমল যেই ঘড়ির দিকে তাকালো, অমনি চমকে উঠে বলল, এ কি অদ্ভুত ব্যাপার, এখন রাত 2টো বাজে। আমি সেই 10:30টায় ট্রামে উঠেছি, এখনো স্টপেজ পৌঁছায়নি। কখন আমার বাড়িতে পৌঁছে যাওয়ার কথা? এই বলে অমল কন্ডাক্টরকে ডাকতে শুরু করলো। ও কন্ডাক্টর দাদা, একটু এদিকে আসুন তো। কি হয়েছে দাদা? কি ব্যাপার বলুন তো, আমি সেই কখন ট্রামে উঠেছি, এখন তো রাত 2টো বাজে, এখনো স্টপেজ পৌঁছায়নি। মনে তো হচ্ছে কাল সকালে পৌঁছবো। কিভাবে চালাচ্ছেন ট্রামটা? আরে দাদা, ব্যস্ত হবেন না তো, ঠিক সময় আপনাকে আপনার স্টপেজে নামিয়ে দেব। এখন আপনি চুপচাপ বসুন। এরপর যেই কন্ডাক্টর চলে গেল, অমনি লম্বা লোকটি একটি বিকট গলায় হাসতে হাসতে বলে উঠল, আরে দাদা, এখন স্টপেজ আসতে অনেক দেরি, সবে তো মাঝরাত, ভোর হতে অনেক দেরি। লোকটির কথা শুনে অমল চমকে উঠল এবং যেই লোকটির দিকে তাকালো, অমনি ভয়ে অমল কাঁপতে শুরু করলো। অমল দেখল সেই লম্বা লোকটির 2 চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, আর লোকটির সারা গা রক্ত মাখা। আর ঠিক ওই সময় ট্রামটা আরও জোরে জোরে চলতে লাগলো। আবার ট্রামের লাইটগুলো একবার নিভছে আর একবার জ্বলে উঠতে শুরু করলো। এই দেখে অমল আবার খুব জোরে চিৎকার করে ওঠে আর সিটটা ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে এসে বসে পড়ে। আর কন্ডাক্টর অমলের কাছে এসে বলে, আরে দাদা, আপনি থেকে থেকে চিৎকার করে উঠছেন কেন? আপনার কি হয়েছে? অমল কোনো কথা না বলে সোজা ওই লম্বা লোকটির দিকে হাত দেখায়। তখন কন্ডাক্টর সেদিকে তাকিয়ে বলে, ওদিকে তো কেউ নেই, যিনি ওখানে বসেছিলেন উনি কখন নেমে গেছেন? কন্ডাক্টরের মুখে কথাটা শোনা মাত্র অমল সেদিকে তাকিয়ে দেখে যে সত্যি সত্যি ওখানে ওই লোকটি আর নেই। অমলেতে আরও ভয় পেয়ে যায়। এরপর কিছুক্ষণ কেটে যাওয়ার পর অমল একটু শান্ত হয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে মনে মনে সমস্ত ঘটনাগুলো ভাবে আর বলে, এ কি হচ্ছে আমার সঙ্গে, এতটা মনের ভুল। সমস্ত ঘটনা ভাবতে ভাবতে অমল লক্ষ্য করে যে ট্রামটা যে রাস্তা দিয়ে যাচ্ছে তা আগে কখনো অমল দেখেনি। কি ব্যাপার, এই রাস্তা আগে তো কখনো দেখিনি, এ কোন রাস্তা দিয়ে চলছে ট্রামটা? এমন সময় অমলের বয়সের একটা ছেলে ট্রামে ওঠে আর অমলের সামনের সিটে এসে বসে অমলকে একভাবে দেখে যায়। অমলেতে বিরক্ত হয়ে ছেলেটিকে বলে, আপনি কি কিছু বলবেন? কিরে অমল, কেমন আছিস? আমাকে চিনতে পারছিস না? না, ঠিক চিনতে পারলাম না। আরে আমি পল্টু, তোর ছোটবেলার বন্ধু। আগে উত্তর কলকাতায় আমরা এক পাড়াতেই থাকতাম, আবার একই স্কুলে পড়তাম। তারপর আমার বাবা মারা যাওয়ার পর আমার মা আমাকে নিয়ে মামার বাড়ি চলে যায়। ও আরে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুই কেমন আছিস রে পল্টু? ভালো রে, তুই কেমন আছিস? আমি ভালো, কিন্তু তুই এত রাতে ট্রামে কি করছিস? এই তোর সাথে দেখা করতে এসেছি। মানে? এই কথাটা বলেই অমলের চোখ পল্টুর পায়ের দিকে গেল। অমল যা দেখল সেটা দেখতে অমল প্রস্তুত ছিল না। অমল দেখল পল্টুর পা উল্টো এবং অমলের হঠাৎ মনে পড়ে গেল সে অনেক দিন আগে অমল শুনেছিল পল্টু অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর অমল পল্টুর মুখের দিকে তাকিয়ে দেখে পল্টুর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে,
চোখ দুটো যেন বেরিয়ে আসছে। তারপরে হঠাৎ খুব জোরে বিদ্যুৎ চমকায় আর ট্রামের সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। এরপর অমল আর কোনো কথা না বলে ট্রামের দরজার দিকে এগিয়ে যায় ট্রাম থেকে ঝাঁপ দেবে বলে, কিন্তু কন্ডাক্টর এসে আটকে দেয়। তখন অমল বলে ওঠে, আপনি ট্রেন থামান, আমি এখন এই ট্রেন থেকে নামতে চাই। এই ট্রাম তো থামবে না দাদা। মানে আপনি ট্রেন থামান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। অমল বলার সাথে লক্ষ্য করলো কন্ডাক্টরের কোনো পা নেই, কন্ডাক্টর হাওয়ায় ভাসছে। এরপর অমল আরও ভয় পেয়ে ট্রাম ড্রাইভারের দিকে গেল, কিন্তু দেখল ট্রামটা নিচে চলছে, কোনো ড্রাইভার নেই। এরপর অমল কিছু বুঝতে পারছিল না সে কি করবে। তারপর যে সে পেছনে ঘুরে দেখল যে ট্রামে সে যাকে যাকে দেখেছে তারা সবাই তার দিকে এগিয়ে আসছে, আর ট্রামের স্পিডও আগের তুলনায় আরও বেড়ে গিয়েছে। ট্রামটা অদ্ভুতভাবে দুলতে শুরু করে, আর ট্রামের লাইটগুলো হঠাৎ বন্ধ হয়ে গিয়ে এক গভীর অন্ধকার নেমে আসে। এরপর অমল দিশেহারা হয়ে জ্ঞান হারায়। সারা রাত এইভাবে কেটে যাওয়ার পর সকালে এক কন্ডাক্টর অমলকে ডাক দেয়, দাদা, ও দাদা, উঠুন। অমল ডাক শুনে চোখ খুলে চমকে উঠে বলল, আপনি? আরে দাদা, আপনি এই গ্রামে কি করছেন? আমি কাল রাতেই ট্রামে উঠেছিলাম বাড়ি ফেরার জন্য, কিন্তু। কি বলছেন দাদা? আপনার মাথা ঠিক আছে তো? জানেন, বহু বছর ধরে এই ট্রামটা বন্ধ হয়ে ডিপোতেই পড়ে আছে। কি? তাহলে আমি এই ট্রামে কি করে এলাম? সেটাই তো আমার প্রশ্ন। এই ট্রাম বহু বছর আগে চলতো, কিন্তু এই ট্রামে প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো কারণে মারা যেত। জানেন, আমার দাদাও এই ট্রামের কন্ডাক্টর ছিল, সেও মারা যায় এই ট্রামে। তারপর থেকে এই ট্রাম বন্ধ করে দেওয়া হয়, আর সেই থেকে এটা এখানেই পড়ে আছে। তাহলে আপনি এই ট্রামে আসলেন কি করে? আমি বুঝতে পারছি না। বলছি দাদা, আমার শরীরটা না খুব খারাপ করছে, আপনি কি একটা ট্যাক্সি ডেকে দেবেন? আমি বাড়ি যাব। হ্যাঁ, নিশ্চয়ই। এরপর কন্ডাক্টর একটা ট্যাক্সি ডেকে দেয়, আর অমল ওই ট্যাক্সি করে বাড়ির দিকে রওনা দেয়। ট্যাক্সিতে যেতে যেতে অমল মনে মনে ভাবতে থাকে যে কাল রাতে এটা আমার সাথে কি হলো। আমি এই ঘটনার কথা কোনোদিনও ভুলবো না। আসলে ওই ট্রামে কে কিভাবে যে মারা গেছে সেটাই আমাকে সবাই বুঝিয়ে দিল। আর যাই হোক, আমি পল্টুকে হারিয়েছি ট্রামটার জন্যই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।